দেখুন বন্ধুরা, আজকে এই বাজার থেকে কাঁকরোল কিনে এনেছি। এই কাঁকরোল একটা নতুন পদ্ধতিতে ভাজা করে দেখাবো আপনাদের কাছে। অনেকে এই তেতোর জন্যে কাঁকরোল খেতে চায় না, কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবে সবাই খেতে চাইবে। খুব সুস্বাদু হবে। আর ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন প্রথমে কাঁকরোলটাকে আমি ভালো করে কেটে ছাড়িয়ে নেব। প্রথমে আমি কাঁকরোলটাকে এরকম করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে ছাড়িয়ে নেবেন, নিয়ে তারপর পিস করে নেবেন। প্রথমে প্রত্যেকটা আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও ছাড়িয়ে নেবেন। দেখুন ছাড়ানো হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটাকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সব আমি খোলাগুলো ছাড়িয়ে ফেলেছি। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কাটার পর আর ধোয়া যাবে না। এইভাবে ভালো করে চটকে 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 ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে আমি কাটিং করব। ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন আমি ধুয়ে নিয়েছি, এবারে আমি কাটিং করে নেব। দেখুন বন্ধুরা, এবারে আমি কাঁকরোলটাকে ভালো করে কেটে নেব। এই পদ্ধতিতে আপনারাও কাটবেন। দেখুন একদম নরম কাঁকরোল। হাফ ফালি প্রথমে আমি করে নিলাম, নিয়ে এরকম মাঝখান দিয়ে আর এক ফালি করে চালিয়ে দিলাম, দিয়ে এই পদ্ধতিতে কেটে নেবেন। দেখুন এরকম পদ্ধতিতে সব কেটে নেব। দেখুন বন্ধুরা, সব আমি কাটিং করে নিয়েছি কাঁকরোল। এবারে আমি এইগুলোকে ম্যাগনেট করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কি কি দিচ্ছি মশলা, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দেবো নুন, 1 চামচ নুন দিলাম। তারপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটু অল্প করে। তারপর দেবো পরিমাণ মতন হলুদ। তারপর দেব লঙ্কা গুঁড়ো আর একটু দিলাম। তারপর দেব একটু পরিমাণের মতন গরম মশলা, একটু জিরে পাউডার গুঁড়ো করা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আপনার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু দিয়ে মাখাতে হবে ভালো করে। 3 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মিক্সড করে নেব। মাখিয়ে ভালো করে কিছুক্ষণ আমি রেখে দেবো। আর বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন। কিছু কিছু আমি ভিডিওই দেখছি আপনারা কমেন্ট করছেন না। কমেন্ট করলে আমার উৎসাহিত হয় যে রেসিপিটা কেমন হচ্ছে, ভালো কি খারাপ হচ্ছে আপনারা বলতে পারবেন। দেখুন আমার মাখানা হয়ে গেছে। এরকম করে মিনিট 15 আমি রেখে দেবো, তারপর আমি তেলেতে ফ্রাই করব। কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি তেল ব্যবহার করছি, রিফাইন তেল। রিফাইন তেল আমি দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রাই হবে, বেশি করে একটু তেলটা দিতে হবে। দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলো তেলে ছাড়বো, ভেজে নেব। ঠিক এরকম করে হাত দিয়ে আস্তে আস্তে এই পদ্ধতিতে ছাড়বেন, অল্প অল্প করে ছাড়বে। আস্তে আস্তে নাড়াচাড়া করে দিবেন। আপনারা
এই পদ্ধতিতে বাড়িতে ভেজে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে ছাড়তে হবে। দেখুন বন্ধুরা, কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে, একদম মচমচে ভাজা হয়ে গেছে, ভেসে উঠেছে তেলেতে। এবার আমি এটাকে তুলে নেব। এই পদ্ধতিতে আমি সব কাঁকরোলগুলোকে ভেজে নেব, আপনারাও এই পদ্ধতিতে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমার সব কাঁকরোল ভাজা হয়ে গেছে, কি সুন্দর মচমচে খাস্তা হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর কমেন্ট করতে যেন ভুলো না, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ।